গিন্নি, 2 দিন ধরে আমি অসুস্থ, কাজ করতে পারতাছি না, ঘরে একটা চালও নাই। আজ বুঝি আমাদের না খেয়েই থাকতে হবে। চিন্তা করো না গো, আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করেন, সবুর করো। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আমাদের ঘর খালি, হাড়ি খালি, কিন্তু তোমার রহমতের দরজা তো সবসময় খোলা। তুমি আমাদের ওপর রহমত করো। তুমি আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার জন্য কিছু সাহায্য নিয়ে আসছি। আমি জানি না কেন, কিন্তু ফজরের পর থেকেই মনটা অস্থির হয়েছিল, তাই কিছু চাল, ডাল, তেল আর সামান্য বাজার নিয়ে চলে এলাম। এ কি, আমরা তো কারো কাছে কিছু বলি নাই। গিন্নি, আল্লাহ কি সত্যি আমাদের ডাক শুনলেন? আমরা রাতে তার কাছে কেঁদে চাইছিলাম, আর সকালেই তিনি রিজিক পাঠিয়ে আলহামদুলিল্লাহ। দেখলে গো, আমি বলেছিলাম না আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না। এই বিপদটা হয়তো আমাদের ঈমান পরীক্ষা করতে এসেছিল। আমরা যদি হতাশ হয়ে যেতাম তাহলে হয়তো এই রহমতের সৌন্দর্য বুঝতাম না। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। আজ আমি বুঝলাম, মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না।